সমস্ত মানুষদেরকে উঠাবেন আর সমস্ত ছত্রভঙ্গ করা মানুষগুলোকে একত্রিত করবেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন না। হাদিসের মধ্যে নবীজি বলেছেন আনাল হাশিরু, আমি হাশরের ময়দানে একত্রিত করব। সুবহানাল্লাহ। আমাদের দেশের কোন কোন মৌলবীরা নাকি ওয়াজ করে নবীজি সুপারিশ করবেন, এটাও নাকি কোরআনে পায় না, হাদিসে আছে। এই যে এখানে আকীদার কথা, কিয়ামতের ময়দানে নবী সুপারিশ করবেন, এটা আকীদায়ে আহলে সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন না। বুখারী শরীফের মধ্যে হাদিস কেন শুনেন, মিশকাতের মধ্যে আরেকটা হাদিসের কিছু জুজ আছে, আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। বুখারী শরীফের এই হাদিস আপনারা শুনেছেন অনেকেই। কিয়ামতের ময়দান হবে, কঠিন এক মুহূর্ত যখন শুরু হয়ে যাবে, কখন ফাটা চিৎকারে মানুষগুলো চিৎকার করতে থাকবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। বাপ সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, আপন স্ত্রী স্বামীকে চিনবে না। এক বিভীষিকাময় দৃশ্য শুরু হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গোটা হাসরবাসী সবাই অস্থির হয়ে যাবে। আপনারা শুনেছেন, জেনেছেন, জমিনটা হবে তামার, সূর্যটা একদিগত কাছে চলে আসবে। এই অবস্থার ভিতরে সমস্ত হাসরবাসীগুলি বলবে, চলো চলো, এই অবস্থা থেকে আল্লাহ যেন আমাদেরকে নিষ্কৃতি দেয়, আমরা একটা ফয়সালার জন্য আমরা হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই। গোটা হাসরবাসী কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কত জনগণ আল্লাহ তাআলা বেদিন জানেন, গোটা হাসরবাসী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজে বের করবেন, বলবেন আনতা আবুল বাশার, আপনি প্রথম মানব জাতির মধ্যে প্রথম, আপনি মেহেরবানি করে ইশফালানা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন আল্লাহর কাছে, কারণ বড় কঠিন মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি। এগুলোর বিভিন্ন বর্ণনা আসছে। নিজের ঘাম ঘরমাক্ত হতে হতে কারো হবে পায়ে গোড়ালি পর্যন্ত, কারো কানে নদী পর্যন্ত, বিভিন্ন বর্ণনা আসছে। এক কঠিন বিভীষিকাময় অবস্থা শুরু হয়ে যাবে, তৃষ্ণার্ত মানুষ হয়ে যাবে। সবাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার পক্ষে আল্লাহর কাছে এই মুহূর্তে বলা সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম কেন বলবেন না? কারণ কিয়ামতের ময়দানে এত সুন্দর সিরিয়াল একদম মাঝখানে একদম এই সে বইয়ে বলবেন লিমানিল মুলকু ওয়াল ইয়াউম, বলো আজকে রাজত্ব কার। ছোটখাটো বড় সড়ো যত ধরনের রাজা বাদশা আছে, সমস্ত ক্ষমতাশালীরা সেদিন বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র বাদশাহী হচ্ছে আপনি আল্লাহ। সেই মুহূর্তে আল্লাহর সামনে যে কথা বলা, হযরত আদম আলাইহিস সালাম অস্বীকৃতি জ্ঞাপন করবেন। তিনি বলবেন না, আমি আল্লাহর কাছে যাব। হযরত আদম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও, হয়তো অন্য কেউ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারেন। লম্বা হাদিস। এইভাবে এক দুই করে করে সমস্ত নবীদের ভিতরে উলুল আযম পয়গম্বর, এদের কাছে যাওয়ার সবাই আরে খিচুড়ি ধরে পৌঁছাই না তো কাম বলতো। আরে বসে জায়গায় বাড়ি বোন এটা হাসছে না, খালি হাতে বললে খাই গিয়ে রেখে দেওয়া করা সম্ভব হবে না। একমাত্র সুপারিশ তিনি করবেন সাহিবুশ শাফাআত, তিনি হচ্ছেন নবীয়ে আখিরুজ জামান। গোটা হাসরবাসী আল্লাহর নবীর কদমে পাকের মধ্যে হাজির হয়ে যাবে। মিশকাতের হাদিসের মধ্যে এতটুকু আছে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে ওই মুহূর্তে তিনি সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা এমন